সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আফলাতুন নাহার্স কিচেন ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। থার্সডে টিপসে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে রন্ধন শৈলীর একটি মূল অংশ নিয়ে কথা বলবো, যার নাম গ্রেভি। গ্রেভির কথা শুনলেই আমাদের ইন্ডিয়ান খাবারের নাম এবং চেহারা চোখে ভেসে আসে। আসলেই ভারতীয় উপমহাদেশেই এই গ্রেভির প্রচলন সবচেয়ে বেশি। আজকে আমি কিছু এই ধরনের গ্রেভি নিয়েই কথা বলবো, আলোচনা করব আপনাদের সাথে এবং আপনাদেরকে জানাবো যে এই গ্রেভিগুলো কিভাবে তৈরি হয়, কি কি উপকরণ দিয়ে তৈরি হয়, যা খাবারের স্বাদ, রং, সুগন্ধ এবং কারিশমা যোগ করে। যেমন পালক গ্রেভি, পালং শাক, কাঁচামরিচ এবং দই দিয়ে তৈরি এই গ্রেভি মাঝারি স্পাইসি হয়ে থাকে। এটি নানা ধরনের খাবারে ব্যবহৃত হয়। এরপরে আসে হরিয়ালি গ্রেভি। হরিয়ালি কথাটা শুনলেই কিন্তু সবুজ চেহারাটা ভেসে ওঠে। সবুজ রঙের শাক বা ধনেপাতা দিয়ে, অথবা কাশ্মীরে যেটা করে মেথি শাক পেস্ট করে সেই পেস্ট দিয়ে এই হরিয়ালি গ্রেভি তৈরি করা হয়। এটি বিভিন্ন কাবাব এবং কারিতে ব্যবহার করা হয়। এবারে বলবো গোয়ানিজ গ্রেভি নিয়ে। লাল মরিচ এবং নারিকেল দিয়ে এই গ্রেভি তৈরি হয় এবং এটি গোয়াতে প্রধান খাবার হিসেবে পরিচিত, যা মাছ এবং চিংড়ির তরকারিতে বহুলভাবে ব্যবহৃত হয়। রন্ধন বিশেষজ্ঞদের মতে এটি পর্তুগিজ স্টাইলের গ্রেভি হলেও ভারতে এটির জনপ্রিয়তা বিপুল। এরপরে বলি মাখানি বা মাখনি গ্রেভির কথা। এটি একটি রিচ এবং অত্যন্ত স্মুথ টেক্সচারের হয়ে থাকে। এছাড়া এটি পাকা টমেটো দিয়ে তৈরি করা হয় এবং আরও নানা ধরনের উপকরণ দিয়ে এই গ্রেভি তৈরি হয়, যা বিভিন্ন ধরনের কারি তৈরিতে বিপুলভাবে জনপ্রিয়তা পেয়েছে। এরপরে আসি বিরিয়ানি গ্রেভির কথা। বিরিয়ানির কথা শুনলেই আমরা জানি বিরিয়ানি মশলা দিয়ে যে গ্রেভিগুলো তৈরি করা হয় এবং নানা ধরনের সুগন্ধ যুক্ত করা হয়, সেগুলোই হচ্ছে বিরিয়ানি গ্রেভি। আজকে নানা ধরনের গ্রেভি নিয়ে কথা বললাম, আরও কিছু নাম আপনাদের কাছে শেয়ার করব। তার আগে আমি এখানে একটি গ্রেভি তৈরি করে রেখেছি, যেটি রেস্টুরেন্ট স্টাইল গ্রেভি বা অল পারপাস গ্রেভি আপনারা বলতেই পারেন। এটি কি কি দিয়ে তৈরি করেছি আসুন আপনাদেরকে বলে দিই। সাধারণত রেস্টুরেন্টগুলোতে এই ধরনের গ্রেভি তৈরি করে রাখা হয় বিভিন্ন ধরনের কারি তৈরির জন্য। আমি যে পদ্ধতিতে এই গ্রেভিটি তৈরি করেছি সেটি হচ্ছে, প্রথমে আমি কিছু গরম মশলা ইউজ করেছি, এরপরে রসুন, পেঁয়াজ দিয়েছি এবং টমেটো এবং বাদাম দিয়েছি। এরপরে এটাকে পেস্ট করে নিয়েছি। তারপরে তেল দিয়ে এটার মধ্যে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, গরম মশলা দিয়ে কষিয়ে নিয়ে তারপরে অনিয়ন এবং টমেটোর যে পেস্টটা সেটা দিয়েছি। এরপরে যখন তেল এবং মশলা সেপারেট হয়ে গেছে, তেলটা উপরে ভেসে আছে আপনারা দেখছেন, যখন এই তেলটা উপরে ভেসে উঠবে তখন বুঝতে হবে যে গ্রেভিটি হয়ে গেছে। এভাবেই আমি অল পারপাস গ্রেভি বা রেস্টুরেন্ট স্টাইল গ্রেভি তৈরি করেছি, যা অত্যন্ত ডেলিশিয়াস। বাসাবাড়িতেও আমরা এই গ্রেভি তৈরি করে রাখতে পারি যে কোনো ধরনের কারি তৈরির আগে। তাহলে রান্নাটি যেমন সহজ হবে তেমন সময় সাশ্রয়ী হবে। এছাড়াও আরও নানা ধরনের গ্রেভি এই উপমহাদেশে প্রচলিত আছে, যেমন মালাই কোপ্তা গ্রেভি, আখনি গ্রেভি। এই ধরনের নানা গ্রেভি আমরা তৈরি করে রাখতে পারি নানা ধরনের নানা পদের কুজিনের জন্য। সাধারণত গ্রেভিতে কর্নস্টার্চ বা অ্যারারুট ব্যবহার করে ঘন করাও হয়। সুপ্রিয় বন্ধুরা, এই গ্রেভির রেসিপি যদি আপনারা দেখতে চান তাহলে আফলাতুন নাহার্স কিচেনের ইউটিউব চ্যানেলের শর্টসে দেখে নিতে পারবেন, অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি এই লিঙ্কটি দিয়ে দিব। আশা করি থার্সডে টিপসে যে টিপসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি সেগুলো আপনারা উপভোগ করছেন, উপকৃত হচ্ছেন। এবং আপনারা যদি আমাকে কমেন্ট দিয়ে জানান আপনাদের কেমন লাগছে, তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হব। আরেকটা কথা, আফলাতুন নাহার্স কিচেনের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে যারা পাশে আছেন তাদের প্রতি আমার অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন। সে পর্যন্ত
Stay blessed, eat healthy. Thank you for watching.